আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম মিল্লাত, আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা করব ইসলামে যে 5টি আমলকে সবচাইতে সুন্দর আমল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আল্লাহ যেসব কাজকে খায়ের তথা কল্যাণকর বা উত্তম বলেছেন, তার মধ্যে অন্যতম 5টি বিশেষ আমল আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। নাম্বার 1, অসহায় মানুষের জন্য খরচ করা। অসহায় মানুষ, অভাবগ্রস্ত মানুষের জন্য খরচ করা এটি একটি সর্বোত্তম কাজ, এটি একটি ভালো কাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত উত্তম নিচের হাত থেকে। অর্থাৎ উপরের হাত হলো খরচকারী, যিনি দান করেন, যিনি অনাহারী বা বিভিন্ন ধরনের অভাবগ্রস্ত মানুষের পিছনে খরচ করেন। আর নিচের হাত বলা হয়েছে যে গ্রহণকারী, যে গ্রহণ করে। হাদিসটি সহিহ বুখারী শরীফের 1429 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো অন্যকে খাবার খাওয়ানো। ইসলামে অন্যকে খাবার খাওয়ানোর ক্ষেত্র এটা অত্যন্ত একটি মহৎ কাজ হিসেবে বিবেচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একখানা হাদিসের মধ্যে রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুল ইসলামু আফদল, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ, সবচাইতে ভালো কাজ কোনটি? নবীজি বলেছেন তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী অভাবগ্রস্ত অনাহারী কোনো মানুষকে খাবার খাওয়ানো সর্বোত্তম কাজ, এবং চেনা অচেনা সমস্ত ব্যক্তিদেরকে সালাম দেয়া, বিশেষ করে মুসলিমদেরকে সালাম দেয়া, এটা ইসলামের অন্যতম উত্তম একটি কাজ। সহিহ বুখারী শরীফের 28 নম্বর হাদিসে বিষয়টি এসেছে। নাম্বার 3 হচ্ছে চরিত্র সুন্দর হওয়া এবং চরিত্র সুন্দর করা। সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছু এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে এটা প্রমাণ হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী এবং অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3559 নম্বর হাদিসে কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিত, 4 নম্বরে সর্বোত্তম কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে অন্যতম হলো বিবাদমান 2 পক্ষকে মীমাংসা করে দেয়া, মীমাংসা মিটিয়ে নেয়া। এই কাজটা অত্যন্ত ভালো কাজ ইসলামে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের 2 জনের দেখা সাক্ষাৎ হলেও একজন এদিকে আর একজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাহলে ইসলামের মধ্যে পরস্পর মুসলিম ভাইদেরকে ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে এত সুন্দর একটি কথা বলা হয়েছে। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 6237 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছেন যে কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক এমনভাবে ছেদ করে রাখা যাবে না যে একজন আরেকজনকে দেখলে পরে এদিক ওদিক ঘুরে যায়। উভয়ের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে সালাম দিবে, সেই 2 জনের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। 5 নম্বরে ইসলামের মধ্যে অন্যতম উত্তম কাজ হলো পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন লোকালয়ে অন্যান্য মানুষের সঙ্গে সুন্দর আচরণ করলেও নিজের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই খারাপ। বিনা কারণে, বিনা অপরাধে সন্তানদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পিতামাতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার পরিবারের কাছে উত্তম। সম্মানিত হাজিরিন, আমরা এই যে 5টি বিষয় সম্পর্কে জানলাম, এই 5টি বিষয়ে আমাদের সকলকে অবগত থেকে বাস্তবে এর উপরে আমল করতে হবে। সুনানে তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস এটি সর্বশেষ, পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমলের ক্ষেত্রে এই খায়ের তথা কল্যাণকর শব্দ যেটা ব্যবহার করা হয়েছে হাদিসে, এই কাজগুলি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করুন। আমিন।